আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আপনারা শুনেছেন একটি দুঃখজনক ঘটনা। আমাদের সচিবালয়ে আগুন লেগেছে মধ্যরাতে। আমি যখন কথা বলছি তখন ২৬ ডিসেম্বর ২০২৪। গত মধ্যরাতে সচিবালয়ে আগুন লেগেছে। বিস্তারিত খোঁজখবর জানতে পারিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আগুনের ছবি কয়েকটা গণমাধ্যমে সার্চ করে দেখেছিলাম কিছুক্ষণ আগে। আগুন নিয়ন্ত্রণে এনেছে, তদন্ত কমিটি গঠন হবে। একজনে স্ট্যাটাস দিয়েছিল, এটা সত্যতা জানি না। এখানে আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় যেটা, এবং নাহিদ ইসলাম, সে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে আছে। এসব মন্ত্রণালয়ে নাকি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ওখানে নাকি আগুন লেগেছে একজনের স্ট্যাটাস। তো যাই হোক, এই সচিবালয়ে আগুন আরও কিছুদিন আগেও শুনেছিলাম। তবে সন্দেহের বিষয় যে এই মুহূর্তে সচিবালয়ে কেন আগুন লাগে, এত সাংঘাতিক। সচিবালয়ের ব্যাপার তো আপনারা বুঝেন, যে কোনো রাষ্ট্রের সবচেয়ে বড় অফিস হচ্ছে সচিবালয়, সেক্রেটারিয়েট। বাংলাদেশের যতগুলো মিনিস্ট্রি আছে তার অধিকাংশই অফিস পল্টনের এই মিনিস্ট্রি সচিবালয়ের মধ্যে, সেক্রেটারিয়েটের মধ্যে। প্ল্যানিং কমিশন যেটা, এটা বাহিরে আছে। ফরেন মিনিস্ট্রি আলাদা আছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আলাদা আছে বাহিরে। তো এখানে অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নথি থাকে, এবং সচিবালয়ে রাষ্ট্র নিয়ন্ত্রণ, এখানে ব্যুরোক্রেসির সর্বোচ্চ যারা ব্যুরোক্রেট আছে সবাই এখানে থাকে। এখানে অনেক নথিপত্র, কাগজপত্র থাকে। এখানে সেন্সিটিভ এরিয়া। আপনারা জানেন যে আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি যে সেক্রেটারিয়েটে, সচিবালয়ে ঢোকা খুব কঠিন। সেখানে খুবই কড়া নিরাপত্তা, সিসি ক্যামেরা অনেক অতীত থেকে। তো সেখানে কিভাবে আগুন লাগে? আমরা এটাও শুনছি 15.5 বছর আওয়ামী লীগ ফ্যাসিস্ট দিল্লির এজেন্ট লেডি লেন্দু ব্যানার্জি যখন ক্ষমতায় ছিল, তখন এই সচিবালয়ে ভারতের এজেন্টদের বেশি করে চাকরি দিয়েছে, তাদের সংখ্যায় বেশি ছিল এখানে। তারা অধিকাংশই সচিবালয়ে যারা চাকরি করে অনেক গুরুত্বপূর্ণ পদগুলোতে, তার বড় একটা অংশ হিন্দু ধর্মের অনুসারী। তারা ভারতের এজেন্ট হিসেবে কাজ করে, তারা এখানে চাকরি করে। এটা গত কয়েক বছর প্রচুর সামাজিক যোগাযোগ মাধ্যমে এটার প্রচারণা দেখেছি। তো এখানে সন্দেহ বাসাবাদে সন্দেহ দেখা যাচ্ছে যে এই আগুনটা কারা লাগিয়েছে। আপনারা জানেন বাংলাদেশের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র আছে। বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য প্রতিবেশী দেশ ভারত অনেক ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের এজেন্ট দিয়ে। বাংলাদেশের যারা এজেন্ট আছে, বিশেষ করে 5 আগস্টের পরে আমাদের যে বিজয় অর্জন হয়েছে একটি বিপ্লবের পরে, এই বিপ্লবের পরে যে সরকারটা এসেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটাকে হজম করতে পারতেছে না ভারত, মেনে নিতে পারতেছে না। বাংলাদেশে বিভিন্ন নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করতে তৎপর আছে লেডি লেন্দু ব্যানার্জি, শেখ হাসিনা, ভারতের থেকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এটার সমাধান চাই। হাই সিকিউরিটির স্পর্শকাতর জায়গায়, সেন্সিটিভ এরিয়ায় এরকম ঘটনা কিভাবে ঘটতে পারে? আর আমরা প্রায় দেখি অনেক ইম্পর্টেন্ট জায়গায়, বিভিন্ন ইনস্টিটিউটে যখন এরকম আগুন লাগে, তখন দেখা যায় সিসি ক্যামেরা ঠিক থাকে না। আমরা চাই এই ষড়যন্ত্র খুঁজে বের করা হোক, কারা এটা ঘটিয়েছে। আসসালামু আলাইকুম।